কেমন আছেন সবাই? আরও একটি নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমরা পড়ব মেম সাহেব বইয়ের 11 পেজ। হ্যাঁ, আগামী ভিডিওতে দেখছিলেন আমরা 10 পেজ পর্যন্ত পড়াশোনা করছি এবং আজকে পড়ব 11 পেজ। এবং আমাদের ব্লগগুলো আপনাদের কেমন লাগে এবং আমি চেষ্টা করি যথেষ্ট সুন্দর করার ব্লগগুলোর, বাট আশেপাশে অনেক নয়েজ হওয়ার কারণে আমি ব্লগগুলো সুন্দরভাবে করতে পারি না। বাট লাইটিং সিস্টেমটা অনেক ভালো না ভাই, এই হচ্ছে আয় থাকা স্কিলিগায় ব্লগ করতে দেয়। সো মানে আশেপাশে অনেক মানুষ, সো এর জন্য অনেক নয়েজ আসে। সো ভেরি সুন একটা মাইক্রোফোন নিব ইনশাল্লাহ, চিন্তা ভাবনা আছে। সো আজকে আমরা বই পড়ব মেম সাহেব, লিখেছেন নিমাই ভট্টাচার্য। সো আমরা পড়বো আজকে 11 পেজ। আমরা নেক্সটে পড়েছিলাম, আপনারা অবশ্যই মনে আছে যে আমরা নেক্সটে পড়ছিলাম হচ্ছে 10 পেজ পর্যন্ত। প্রথমে শুরু হয়েছে 9 পেজ থেকে, 9 পড়েছি আমরা, 10 পড়েছি, এখন 11 পড়বো ইনশাআল্লাহ। সুতরাং আচ্ছা আমরা পড়া স্টার্ট করি। আপনারা সুন্দরভাবে মনোযোগভাবে শোনার চেষ্টা করবেন এবং কিছু ভাই পড়ালেখায় কোনো জ্ঞানের অভাব নাই। আপনার এটা শুনলে আপনার সময় নষ্ট হবে না ইনশাল্লাহ, আমি ওয়াদা দিতেছি। কোনো জ্ঞানের অভাব নাই ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুতরাং আমি ভবিষ্যৎ বেশ উজ্জ্বল মনে হয়। আর তাছাড়া তোমার মতো হাইট ফার্স্ট ক্লাস পাওয়া এজেন্ট যখন আছে, পয়সাওয়ালা বোকা বোকা লোকের এটা উর মেয়ে স্বীকার করা অধ্যাপিকা দোলা সরকারের পক্ষে নিশ্চয়ই খুব কষ্টকর নয়। আচ্ছা, আপনার লাইনগুলো খুব স্পষ্টভাবে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, লাইনগুলো কবি কী বোঝাতে চেয়েছেন এবং মানে কি কার দ্বারা প্রকাশ করতে চেয়েছেন ওগুলো বোঝার অন্তত চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে কাজে দেবে। নিশ্চয়ই খুব কষ্টকর, তাই না? তবে আর আগে মেম সাহেব, আচ্ছা এটা পড়ছি, ওই কালো মেম সাহেবকে নিয়ে তোমরা অনেকে হাসি ঠাট্টা করছো, হয়তো ধারণা করছো মনে মনে শুধু তুমি কেন আকারের মনেই আমার মেম সাহেবকে নিয়ে অনেক প্রশ্ন। কেউ ভাবে মেম সাহেব বলে কেউ নেই, পুরোটাই গোল পরটু আন্টি। আবার কেউ ভাবেন মেম সাহেব আমি শুধু ভালোবাসিনি, বিয়েও করেছি। নানা ধরন। আচ্ছা, লাইনগুলো বোঝার চেষ্টা করছেন আপনারা? এখানে কি কত একটা জটিল কথা বলছে, ঠিক আছে? আমরা আপনি একটু ভিডিওটা পিছিয়ে টেনে শুনবেন যে লাইনটা কি বলা হয়েছে। সো আমি একটা লাইন বলে দিতে পারো, ওই লাইনটা রিপিট করি না। সো সবাই আমার ব্লগ দেখতেছে আশেপাশে, সো আমি তো দেখাইতে পারতেছি না যে আমার ব্লগগুলো কে দেখতেছে আশেপাশে। সো ওরা বাস্তব জীবনে দেখতেছে, আপনারা অনলাইন জীবনে দেখতেছেন। সো আমরা আবার পড়া স্টার্ট করি। নানা লোকজনের কাছ থেকে মেম সাহেব সম্পর্কে চিঠিপত্র কম পায়নি। আচ্ছা মেম সাহেব, আচ্ছা আমি গল্পের হালকা পাতলা যতটুকু করে বলছি, একটু সামারি বলি। মেম সাহেব নামে একটা মেয়ে থাকে, তাকে সবাই পছন্দ করে। হ্যাঁ, এখানে খেলবেন। সো এটা মেম সাহেবের মূল কাহিনী। তো আমি আরও চেষ্টা করি পড়াশোনার। তোমার নানান বাহানায় আমার জায়গাটা কোথায়, আমি কি থাকি। আচ্ছা ফোর্স দিস, আমি আসতেছি। সো আজকে একটা পার্টি দে না তোরা, পার্টি মারায় রাত্রে খালি যাইতে আন দেয়। স্যার আচ্ছা মেম সাহেবের গল্পটা আমি সামারি। আচ্ছা বই পড়াটা মানে কি? আমরা হয়তো আপনারা যারা জুনিয়র সিনিয়র, হয়তো আপনারা ক্লাস 9-এ পড়াশোনা করছেন নিয়ে। বই পড়ে একটা গল্প আছে ক্লাস 9 বা 10-এর, একটা বাংলা সাহিত্য বই ফার্স্ট পেপার। সো পল্লী সাহিত্য না, বই পড়া একটা গল্প। হ্যাঁ, সেখানে কবি বলেছেন যে মানুষের যখন রোগ হয় তখন কোথায় যায়? আপনারা বলেন তো কোথায় যায়? নিশ্চয়ই ডাক্তারের কাছে যায়, হসপিটালে যায় চিকিৎসা নিতে। কিন্তু মনের অসুখ হলে মানুষ কোথায় যাবে মানুষ? তো সেক্ষেত্রে কবি মনের ডাক্তারকে প্রকাশ করেছেন বই দিয়ে।
কারণ লাইব্রেরিতে গেলে মানুষ নিজের ইচ্ছায় বই পড়তে পারে এবং মনকে ফ্রেশ করতে পারে। সো তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্ক হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সো আজকের বইয়ের মূল ইন্ডাস্ট্রিগুলো হচ্ছে মেম সাহেব। আচ্ছা, মেম সাহেবের বইটি নিয়ে আমি একটু হালকা মতো সামারি বলি। প্রথমে খুলেই আপনি এরকম হলুদ দেখতে পাবেন এবং এরকম একটা ফন্ট পাবেন। তো হলুদ পাওয়ার পর এখানে একটা উল্টালে পাবেন একটা সাদা ফন্ট পেজ, কোনো কাজে না। দেন হচ্ছে দ্বিতীয়ত পাবে সাদা ফন্ট পেজ, তৃতীয়ত লেখা মেম সাহেব। চতুর্থ পেজে আমরা চলে যাই। চতুর্থ পেজে লেখা হচ্ছে মেম সাহেব লিখেছেন নিমাই ভট্টাচার্য। তারপরে লেখা আছে দেশ পাপ শিল্পী, মানে কোথায় এখানে কি হয়েছে কোড দেওয়া আছে বইয়ের। যে এটা এখানে লেখা আছে, এগুলো পড়ে নেবেন আপনারা। সেগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। এবং এই বইয়ের পৃষ্ঠাটা হচ্ছে 9 থেকে পৃষ্ঠা শুরু, অ্যান্ড হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 156 পর্যন্ত পৃষ্ঠা। সো এটাই ইনফরমেশন দিলাম আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।